হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, মানে আমি যেদিন ভিডিওটা বানিয়েছি সেই দিনটি ছিল রবিবার। আর আজ তো রথযাত্রা, তাই দেশ জুড়ে পালিত হচ্ছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর রথযাত্রার উৎসব। তাই প্রথমেই সবাইকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ছোট থেকেই শুনে আসছি যে রথের দিনে বৃষ্টি হয়, কিন্তু আগে বৃষ্টি হলেও আজ একদমই বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। দেখুন সকাল সকাল কতটা রোদ্দুর উঠেছে। আগের দুদিন বৃষ্টি হওয়ার জন্য জামা কাপড়গুলো না একটু হালকা ভিজেছিল, তাই সকালে ছাদে গেলাম সেগুলো রোদ্দুরে দেবো বলে। তবে ছাদে যাওয়ার আসল কারণ কিন্তু কড়াই রোদে দেওয়া। এগুলো হচ্ছে আমাদের জমির চাষ করা কড়াই, আজ ভাঙিয়ে আনবে, তাই একটু রোদ্দুরে দিয়ে গরম করতে হবে। তাই আমি গেলাম ছাদে এগুলো রোদ্দুরে দিতে। সকালের রোদ কিন্তু এতটাই তীব্র ছিল যে আমি একদম ঘেমে গিয়েছিলাম। তারই মধ্যে আমরা টিফিন খেয়ে নিয়েছিলাম। আজ সকালে পিসিমণি এসেছে। পিসিমণি অনেকদিন থেকেই আসবে করছিল, আর যেহেতু রথ তাই আমরা সবাই মিলে আসতে বলেছিলাম। আর বিকেলে আসবে আমার বোন। তারপর এদিকে শুরু করে দিয়েছিলাম রান্নার কাজ। আজ বাজার থেকে নিয়ে এসেছে চিংড়ি মাছ আর বক মাছ। তবে ফ্রিজে জানেন আগের দিনে 2 রকম মাছ রয়ে গেছে, সেগুলোই আজ রান্না হবে। তাই আগে থেকে সেগুলো ফ্রিজ থেকে বের করে জল দিয়ে রাখছি, কেননা ওটা বরফ হয়ে শক্ত হয়ে আছে না জল দিলে না ভাজার সময় ঠিক ভাজা যায় না। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, রাজ্য জুড়েই সাড়ম্বরে পালিত হয় এই রথযাত্রা। কিন্তু জানেন আমি না এর আগে কোনো দিনই রথের মেলায় যাইনি। ছোটোবেলায় খুব রথ দেখতে যাওয়ার ইচ্ছে হতো, কিন্তু কোনো দিনই না যাওয়া হয়ে ওঠেনি জানেন। আর আমাদের বাড়ি থেকে এই রথের মেলাটা অনেক দূরেই হতো, মা তো যেতে দিত না। আর এখন বিয়ের পর রথের মেলা তো একদমই আমাদের বাড়ির কাছেই। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ হয়ে গেছে। ওদিকে মা মাছগুলোকে ভাজা বসিয়ে দিয়েছিল আর আমি সবজিগুলো কাটছিলাম। আর এই যে লঙ্কাগুলো, বাজার থেকে লঙ্কা আনলে জানেন আমি বোটা ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে তারপর ফ্রিজে রাখি। আর আগের দিন না তাড়াহুড়োর মধ্যে এটা করা হয়নি, আর লঙ্কাগুলোর মধ্যে অর্ধেকই পচা পচা হয়ে গেছে, তাই বোটাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছিলাম। আর আজকে রান্না হবে ডাল, মাছের ঝাল, পটল ভাজা আর চিংড়ি, পুঁই শাক, কুমড়ো দিয়ে একটা তরকারি, আর সাথে তো আম আছেই। আর আজ তো বোন আসবে বলে আমি তো খুব খুশি ছিলাম। রান্না হয়ে যেতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়ে অপেক্ষা করছিলাম বোনের জন্য। বোন দুপুরেই চলে আসবে, কেননা রথের জন্য রাস্তায় খুব ভিড় হয়ে যাবে। হাজব্যান্ড তাই সকালেই আসতে বলেছিল, কিন্তু ওর একটা কাজের জন্য সকালে আসতে পারেনি। তাই আমি উপর থেকে দেখছিলাম। আর ওই যে দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে বোনই চলে এসেছে। চলুন নিচে যাই। আর গিয়ে দেখছি ব্যাগ ভর্তি করে দিদির বাড়িতে খাবার এনেছে। ও যখনই আসবে এটাই করে। আর ঠাম্মিও বকাবকি করে যে কেন তুমি এইসব নিয়ে আসো। দেখুন কি বড় একটা কাঁঠাল এনেছে। আর এত রোদ্দুর আর এত গরম ছিল যে আমাকে একটু ভিডিওই করতে দেয়নি, তাড়াহুড়ো করে সব ঘরের মধ্যে চলে এলো। আর ব্যাগটা এতই ভার ছিল যে আমি একা নিতে পারছিলাম না, তাই দুজন মিলে ব্যাগটা ঘরের মধ্যে নিয়ে এসেছি। আর ও তো এসেই থেকেই বলে যাচ্ছে যে তুই আগে কাঁঠালটা দেখ, তারপর অন্য কথা, কেননা কাঁঠালের ভেতরে কি হবে কেউ বলতে পারি না।
আর সত্যি কথা বলতে কাঁঠালটা আমরা ছাড়িয়ে দেখেছিলাম, কাঁঠালটা খুব ভালো খেতে ছিল। এতদিনে আমাদের যতগুলো কাঁঠাল খাওয়া হয়েছে সব থেকে ভালো ছিল এই কাঁঠালটা। আপনারা তো সবাই জানেন আজকে একটা স্পেশাল দিন, রথযাত্রা। তাই আর বাড়ির কাছে যদি রথ হয় তো তাহলে তার কথাই নেই। এখন যাচ্ছি, রেডি হয়ে গেছি রথ দেখতে যাবো বলে। আপনার সাথে থাকুন আর দেখতে থাকুন রথের মেলায় আমরা কি করি। আমি তো সকাল থেকেই বলছে ওনাকে নিয়ে যেতে হবে জগন্নাথ দেবকে দর্শন করানোর জন্য। বাবা হাজবেন্ড তো একদমই নিয়ে যেতে চাইছিল না। আসলে প্রচুর ভিড় হয় তো, আর ঠাম্মি তো ওই ভিড়ের মধ্যে হাঁটতে পারবে না, সেই জন্য শেষ পর্যন্ত আমি সবাইকে বলে রাজি করালাম যে ঠাম্মি ইচ্ছে হচ্ছে যখন ওনাকে নিয়ে যাই, একটু দর্শন করিয়েই আবার বাড়িতে দিয়ে যাব, তারপর আমরা মেলায় ঢুকবো। তারপর আমরা বেরিয়ে পড়লাম বিকেলবেলা জগন্নাথ দেবকে দর্শন করতে। বেরিয়েই দেখছি ওই যে বাচ্চারা রথ টানছে। হাজবেন্ড তো ঠাম্মিকে হাত ধরে নিয়ে যাচ্ছিল আর আমরা পেছন পেছন যাচ্ছিলাম। আমরা এখন পৌঁছে গেছি সেই আসল জায়গায়। এখানে এসে আমি এই প্রথমবার জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে দর্শন করলাম। এখানে দড়ি ধরে একবার করে সবাই টানছে, আর সেই এই যে একজন ঠাকুরমশাই আছেন, উনি সবাইয়ের কপালে একটা করে আবিরের টিপ দিচ্ছে। আর ওখানেই একটা প্রণামী থালা আছে, যে যেমন পাচ্ছে প্রণামী দিচ্ছে। সেই মতো আমরাও একবার করে দড়ি টেনে প্রণামী দিয়ে চলে এলাম। এক নতুন ধরনের অভিজ্ঞতা, এর আগে আমার এই সৌভাগ্য কোনোদিনও হয়নি। তবে কিন্তু খুব ভালো লাগলো, আর খুব মন থেকে খুব শান্তিও পেয়েছিলাম। যাই হোক, এরপর আমরা চলে এসেছিলাম মেলার দিকে। ঠাম্মিকে এরই মধ্যে হাজবেন্ড বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিল। তারপর আমরা মেলার মধ্যে প্রবেশ করেছিলাম। রাস্তার দুধারে বিভিন্ন শাড়ি দেওয়া ঠাকুরের মূর্তি, কি সুন্দর যে লাগছিল কি বলবো। আর রথের মেলা তো যেটা মনে পড়ে পাঁপড় ভাজা, বাদাম ছাপা, সেগুলোও ছিল। তারপরে এই যে নাগরদোলা, আমার তো ভীষণ ভালো লাগে এই নাগরদোলায় উঠতে। কিন্তু কি করব, আমার সাথে তো কেউই রাজি হলো না এই নাগরদোলায় ওঠার জন্য। আমি কি আর একা একা উঠতে পারি? তাই এই সামন থেকেই দেখে একটু আনন্দ উপভোগ করলাম। আমার এই সাধারণ জীবনযাপন, আমার ছোট ছোট ভালো লাগা, খারাপ লাগা আপনাদের সাথে আমি শেয়ার করি, আপনাদের সাথে গল্প করি। আমার এটা খুবই ভালো লাগছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে। আর আরেকটা কথা বলে রাখি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তারপর মেলার বাইরে থেকে আমরা খেয়েছিলাম মোমো। সত্যি মোমোটা খুব ভালো খেতে ছিল। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আজ তো খুব মজা হলো। আজ তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।